ছিল এক গ্রাম, খুব শান্ত, খুব সুন্দর। সবুজে ঘেরা সেই গ্রামে ছিল পুকুর, গাছ আর মানুষের সহজ হাসি। এই গ্রামের মানুষরা একে অপরকে খুব বিশ্বাস করত, ভাবত না বেশি কিছু। একদিন সকালে গ্রামের সরু পথ ধরে এলো এক অচেনা বণিক। তার গাড়িতে ছিল একটা খাঁচা, ঢাকা কাপড়ে মোড়া। ভেতর থেকে বেরোচ্ছিল মৃদু একটা আলো। গ্রামের লোকেরা থমকে গেল। কাপড়টা সরাতেই আহা, দেখা গেল একটা সোনালি টিয়া পাখি। তার পালক ঝকঝক করছে আর চোখে ছিল ভীষণ বুদ্ধির ঝিলিক। শিশুগুলো হাততালি দিল আর বড়রাও চুপচাপ তাকিয়ে রইল। হঠাৎ পাখিটা মিষ্টি গলায় বলল, তোমার নাম কি? তোমার ঘরটা কোথায়? লোকজন হেসে উঠল, ভাবল এমন পাখি তো আর রোজ দেখা যায় না। দিন যেতে লাগল আর পাখিটা হয়ে উঠল সবার খুব আদরের। মানুষ নিজের অজান্তেই বলতে শুরু করল সব কথা, সব খবর, সব গোপন কথা। কার ঘরে কি আছে, কার উপর কে ভরসা করে, কিন্তু কেউ একটা কথাও খেয়াল করল না। একদিন পাখিটার চোখে একটু বদল দেখা গেল। সে সোনালি চোখের ভেতরে ভেসে উঠল তালা, দরজা আর সিন্দুকের ছবি। রাত নামল, পুরো গ্রাম ঘুমিয়ে পড়ল। চাঁদের আলোয় সে সোনালি টিয়া চুপি চুপি উড়ে গেল। কেউ শুনল না, কেউ দেখল না। সকালে চিৎকারে ঘুম ভাঙল গ্রামের। দরজা খোলা, সিন্দুক ফাঁকা, সব হারিয়ে গেছে। শুধু তাদের ঘরেই, যারা পাখিটাকে সব কথা বলেছিল। লোকজন একে অপরের দিকে তাকালো। কেউ কাউকে দোষ দিল না, কিন্তু মনের ভেতর ভয় ঢুকে পড়ল। বিশ্বাসটা গেল কোথায়? তখন ধীরে ধীরে এগিয়ে এলেন গ্রামের এক বুড়িমা। তিনি বললেন, রাগ করো না, চেঁচামেচি করো না, শুধু একটু বোঝার চেষ্টা করো। তিনি শান্ত গলায় বললেন, সব শত্রু ধারালো দাঁত দেখায় না। কেউ কেউ মিষ্টি কথা বলে, ভেতরের দরজাটা আস্তে খুলে নেয়। লোকজন চুপ করে রইল। তখন তারা বুঝল ভুলটা দরজায় না, ভুলটা ছিল কথায়। দিন আবার ফিরল, গ্রাম আবার হাসল, কিন্তু এবার মানুষ কথা বলার আগে একটু থামতে শিখল। মনে রেখো, সব কথা সবার জন্য নয়, সব কান বন্ধু নয়। এই গল্প থেকে আমরা কি শিখলাম? সবকিছু অনলাইনে শেয়ার করতে নেই। সোশ্যাল মিডিয়ার সব বন্ধুই আসল বন্ধু নয়। ব্যক্তিগত তথ্য ব্যক্তিগতই থাকুক।